অসংখ্য পুলিশ সদস্য কিন্তু এই সচিবালয় প্রাঙ্গণে অবস্থান করছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে যাতে তাৎক্ষণিক তারা প্রতিক্রিয়া করতে পারে সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরাও মোতায়েন রয়েছে এখানে। দর্শক, একটু বলে রাখতে চাই যে উপদেষ্টা আসিফ নজরুল এবং বেশ কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবিতে মূলত আজকের তাদের এই কর্মসূচিটি শুরু হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে, অর্থাৎ রাজধানীতে অবস্থিত জাতীয় যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে তাদের এই কর্মসূচিটি শুরু হয়। পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি রাজধানীর পল্টন মোড় হয়ে তারা কিন্তু 0 পয়েন্ট হয়ে পরবর্তীতে সচিবালয়ের ঠিক সামনে এসে সচিবালয়ের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকটি তারা অবরুদ্ধ করে রাখে এবং সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেই সামনের সড়কটি কিন্তু পুরোপুরি তারা বন্ধ করে দেয়। বন্ধ করার কারণে কিন্তু আমরা দেখেছিলাম যে একটু আগে কিন্তু বেশ জ্যামজট সৃষ্টি হয়েছিল, যদি এখন জ্যামের তুলনা খুবই কম, অর্থাৎ গাড়ি ঘোড়া কিন্তু অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জ্যাম কিন্তু একেবারে নেই বললেই চলে। তবে আন্দোলনকারীরা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছে। বিচারের নামে বিভিন্ন কথা বলা হয়, কিন্তু বিচারের দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আমাদেরকে বারংবার দর্শক, এই বিষয়ে আপনাদের যে কোনো মতামত চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অর্থাৎ এই জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং নিহত শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রায় 1 বছর পর তারা আবারও রাজপথে নেমে এসেছে। সেই তাদের যে দাবি সেই দাবি নিয়ে এই বিষয়ে আপনাদের যে কোনো মতামত চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে সত্য সংবাদের ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছি আপনাদের সচিবালয়ের যে অবরুদ্ধ কর্মসূচি সেই কর্মসূচি সর্বশেষ আন্দোলনে পরিবারকে বলছি এবং আহত জুলাই যোদ্ধা এবং যারা এতে কর্মসূচি জানিয়েছে সকলের রাস্তায় নেমে আসুন, সকলের রাস্তায় নেমে আসুন। 2-1 ফোঁটা বৃষ্টির পানিতে আমাদের কিছু যায় আসবে না, কারণ জুলাই আগস্টের আন্দোলনে আমরা রক্তে করেছিলাম। এই শহীদ আহত ফ্যামিলি যারা আছে সকলে নামে আসুন, শহীদ আহত ফ্যামিলি যারা আছে সকলে রাস্তায় আসুন এবং যারা এই আন্দোলনে যারা এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে তারাও রাস্তায় আসুন। তার একটা ছেলেকে মারতে কয়টা গুলি লাগে, এই সংবাদের শিরোনামটা হয়তো আপনারা সবাই শুনেছেন। সেদিন যে কাজরাতে 20 জুলাই আমার বন্ধু তাইমকে ওই আপনার ডিসি ইকবালের নেতৃত্বে যাত্রাবাড়ি থানার তদন্ত ছিল জাকির হোসেন এমনকি সাজ্জাদ এমনকি যাত্রাবাড়ি থানার সকল পুলিশ সদস্য আজকে এই আমাদের কর্মসূচির পাশে সচিবালয়ের পাশে যে সমস্ত পুলিশ সদস্যরা শটগান এমনকি হুঁশিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের মতো শুনি সুশীল পুলিশ সদস্যরা সেদিন ওই টাইমের বুকে গুলি চালিয়েছিল। টাইমকে প্রথম অবস্থায় পুলিশ সদস্য জাকির প্রথম অবস্থায় দৌড় দিতে বলে তাকে পিছন থেকে চায়না রাইফেল দিয়ে গুলি করা হয়। ওই অবস্থায় আমি টাইমকে দৌড় দিয়ে পাশে যখন গিয়ে ধরি তখন যাত্রাবাড়ি থানার যে ছিল জাকির হোসেন পুলিশ সদস্য তাকে বারবার গুলি করতেছিল। আমি তাকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছিলাম বাঁচানোর জন্য, কিন্তু এই হিংস্র পুলিশ সদস্যরা তাকে আমার বন্ধু তাইমকে তারা বাঁচতে দেয়নি। তারা তাকে একটা পশুর মতো গুলি করে হত্যা করেছে। শুধুমাত্র হত্যা করেই ক্ষান্ত হয়ে যায়নি, ওই পুলিশ সদস্যরা তাকে যাত্রাবাড়ি থানায় নিয়ে ওই থানার ওসি আবুল হাসান তার চেহারা বিকৃত করে তাকে মৃত্যু নিশ্চিত করার পরে তাকে ঢাকা মেডিকেলের মর্গে তারপরে ফালিয়ে আসে। এই যে একটা মায়ের চোখের জল আজ এই জায়গাতে শহীদ টাইমের মা দাঁড়িয়েছে, তার চোখের জলে ওই আসমান কাঁপে, কিন্তু এই পুলিশ সদস্যের মন কাঁপে না। পুলিশ সদস্যরা এই শহীদের গায়ে আবার হাত তুলে কতটুকু নির্লজ্জ হলে, কতটুকু মনুষ্যত্বহীন হলে এই পুলিশ সদস্যরা শহীদ এবং আহত পরিবারের উপরে আবার গায়ে হাত তুলতে পারে। এইরকম নির্লজ্জ পুলিশ সদস্য বাংলাদেশে তাদেরকে শাড়ি চুরি করে থাকা উচিত, একজন পুলিশ সদস্যের ছেলেকে আর একজন পুলিশ সদস্য আমার চোখের সামনে নির্লজ্জ ভাবে তারা গুলি করে হত্যা করেছে। তাদের হাত একটা বার কোন সৃষ্টি হয় নাই,
তাদের বুকে তাদের কি সন্তান নাই, তাদের ঘরে কি মা বোন নাই? তারা যে একজন শহীদের মায়ের গায়ে হাত তুলল, এই অতিরঞ্জন বৃষ্টি উপেক্ষা করে উপদেষ্টা আসিফ নজরুল ও বিচারপতিদের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে রাজধানীর সচিবালয় ঘেরাও করলো জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা। দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর সচিবালয় প্রাঙ্গণ থেকে। দেখানোর চেষ্টা করছি যে সচিবালয়ের সামনে কিন্তু এখন পর্যন্ত জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধা পরিবারদের সদস্যরা কিন্তু অবস্থান করছে। তাদের যে দাবি, তারা বলছে যে অনতিবিলম্বে উপদেষ্টা আসিফ নজরুল এবং বিচারপতিদের পদত্যাগ করতে হবে, অন্যথায় কিন্তু তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা স্থগিত করবেন না। একটু আগে আমরা যে চিত্রটি দেখেছি যে পুলিশ, অর্থাৎ এই সচিবালয় অভিমুখে যে সকল পুলিশ সদস্যরা মোতায়েন করা হয়েছে, সে সকল পুলিশদের সাথে কিন্তু এই আন্দোলনকারী যে জুলাই যোদ্ধা যারা রয়েছে এবং জুলাই শহীদ পরিবারের যে সকল সদস্যরা রয়েছে, তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছে, ধস্তাধস্তি হয়েছে। আমরা দেখেছি যে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারদের যারা এসেছে, তারা কিন্তু অভিযোগ তুলেছে যে তাদের গায়ে, অর্থাৎ তাদের উপর হামলা চালানো হয়েছে পুলিশ কর্তৃক, এমন অভিযোগ কিন্তু আমরা দেখেছি। অন্যদিকে রমনা জোনের যে ডিসি রয়েছে, ডিসি মাসুদ, তিনি কিন্তু ঘটনাস্থলে এসে কিন্তু ঘটনাটি নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এখন পর্যন্ত যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনের যে সড়কটি, সেই সামনের সড়কটি কিন্তু পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। আমি যদি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই যে দৃশ্যটি, যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও কিন্তু এখন পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। ঠিক পাশেই কিন্তু অসংখ্য পুলিশ সদস্যরা রয়েছে। পুলিশ সদস্যরাও কিন্তু এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে সচিবালয়ের ঠিক সামনেই। আপনারা সকলেই বীরত্বের সাথে, সাহসিকতার সাথে আপনারা দাঁড়িয়ে যান। মিডিয়া ভাইদেরকে কাছে সুযোগ দেন এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে তারা যে ব্যানারটি নিয়ে এসেছিলেন সাথে করে, সেই ব্যানারটি কিন্তু তারা মাথার উপর দিয়ে তারা বৃষ্টিকে থামানোর চেষ্টা করছে। তারা কিন্তু এখন পর্যন্ত তাদের যে সড়ক অবরোধ কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা শেষ করেনি। অন্যদিকে ঠিক সামনেই কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে, অর্থাৎ